الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد القرآن وقال النبي صلى الله عليه وسلم تعرض الأعمال في كل اثنين وخميس فيغفر الله لكل امرئ لا يشرك بالله شيئا إلا امرؤا كانت بينه وبين أخيه شحناء فيقول اتركوا هذين حتى يصطلحا الحديث যাবতীয় প্রশংসা গুণগান যাবতীয় স্তুতি সমস্ত ইবাদত শুধুমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থভাবে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। সে আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ চূড়ান্ত নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যদিও আমরা গুটি কয়েক লোক বসে আছি, তারপরেও আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের সকলের জন্য খুবই উপযোগী, এবং এই আলোচনা শ্রবণ করার পর আমরা যদি মূল্যায়ন করি তাহলে আমাদের জীবন ধন্য হবে, আলোকিত হয়ে উঠবে আমাদের জীবন, আমাদের জীবনে শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনব। যে বিষয় নিয়ে আলোচনা করব আমার দৃষ্টিতে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন বিষয়। এই বিষয়টি আমি অন্তত কারো মুখ থেকে আলোচনা শুনিনি। আমি বাস্তব অভিজ্ঞতার কথা বলছি, খুব কমই আলোচনা শুনেছি, যদিও কিছু শুনেছি হয়তো হালকা টাচ এরকম পেয়েছি, কিন্তু খুব কম। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঝগড়া মিটিয়ে দেওয়া। দেখুন, পৃথিবীতে চলতে গিয়ে এক এক সময়ে এক একজন মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে ওঠে, এবং আমাদের মনে রাখতে হবে যে আমরা যেহেতু মানুষ, কোনো দিক থেকে আমরা সম্পূর্ণভাবে পরিপূর্ণ নয়। কোনো না কোনো দিক আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, কিছু দুর্বলতা আছে, কিছু গাফলতি আছে। এই জন্যই তো মানুষ মাত্রই ভুলশীল, আমরা জানি যে ভুল হবে, আমরা তো ফেরেশতা নয়। সেহেতু আমরা যখন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠিয়ে তোলার চেষ্টা করি, মানুষের সঙ্গে সম্পর্কের বাঁধন যখন আমরা বেঁধে যাই, তো এক এক সময় এক একজন মানুষের সঙ্গে এক এক রকম সম্পর্ক হয়ে ওঠে। কোনো সময় কিছু মানুষের সঙ্গে এতটাই গাঢ় সম্পর্ক হয়, এতটাই গভীর সম্পর্ক হয়ে ওঠে, যেটা মানে বলার মতো যথেষ্ট নয়। ভাষা এরকম দেয় যে সেই সম্পর্কের কথা তুলে ধরা যাবে, একদম গলায় গলায় ভাব, মানে এমন গাঢ় মজবুত সম্পর্ক হয়ে যায় আমাদের সঙ্গে যে একজনকে ছাড়া আরেকজন যেন চলেই না। কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কোনো জায়গায় ট্যুরে যাওয়া, ভ্রমণ করা, মন খারাপ হচ্ছে মন খারাপের কথাগুলো তার কাছে শেয়ার করা ইত্যাদি, মানে একজন আরেকজন ছাড়া চলবে না, এমন একটা সম্পর্ক হয়ে যায়। তারপরে কোনো একটা বিষয় নিয়ে হয়তো ভুল বুঝাবুঝির কারণে হোক, কিংবা কোনো রাগের বশত হয়ে হোক, তুচ্ছ ছোট একটা বিষয় নিয়ে অনেক সময় আমাদের কিন্তু ঝগড়া হয়ে যায়। এই ঝগড়া হওয়ার পিছনে কারণ কি? অনেক সময় আমরা হয়তো সঠিকটা উপলব্ধি করতে পারি না, বুঝতে পারি না সেই সময়টাতে যে আমি আসলে কি কাজ করতে যাচ্ছি, কি বলতে যাচ্ছি। এই যে বুঝ উপলব্ধির ক্ষমতা সেই সময় হারিয়ে ফেলা, রেগে যাওয়া, তারপরে সঠিকটাকে অনুমান করতে না পারা ইত্যাদি, মানে কোনো না কোনো সমস্যার কারণে কিন্তু এই ঝগড়া ফাসাদ রাগারাগি এই বিষয়গুলো হয়ে যায়। আর হয়ে যাওয়াটাও স্বাভাবিক অনেক সময়। তো এই যে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে হয়তো ঝগড়া কারোর সঙ্গে যদি হয়ে যায়, তারপরে কি হয়? কথা বলা বলি বন্ধ, মুখ দেখা দেখি বন্ধ। রাস্তাঘাটে চলতে গিয়ে যখন সাক্ষাৎ হয় সেই মানুষটির সাথে,
তখন একজন ডান দিকে দেখে আর একজন বাম দিকে দেখে, দিয়ে মুখ এড়িয়ে কথা না বলে যেন তাকে চিনেই না এমন একটা আচরণ তার সঙ্গে করে। এই করতে 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 কি হয়, আমাদের সম্পর্কের মাঝে খুব ফাটল ধরতে লাগে। তো এই যে ঝগড়ার কথাটা ধরেন বললাম, এমন অবস্থা আমাদের কার জীবনে আসেনি? প্রায় প্রত্যেকের জীবনে এসেছে। যদি আমি জিজ্ঞেস করি 10 জন মানুষকে, তো 9 জনই হয়তো বলবে যে হ্যাঁ এই অবস্থার মধ্যে দিয়ে সে গেছে। যদি 50 জন মানুষকে জিজ্ঞেস করি, তো 45 জনই বলবে যে তাদেরকে এই তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। সেটা যে কারোর সঙ্গে হতে পারে, স্বামীর সাথে স্ত্রীর, ভাইয়ের সঙ্গে বোনের, বাবার সঙ্গে ছেলের, বন্ধুর সঙ্গে বন্ধুর, যে কারো সঙ্গে এই ঝগড়াটা হতে পারে, এই সমস্যা হতে পারে। এমনকি আমরাও নিজেরাই অনেক সময় এই সম্পর্কের টানাপোড়েনের মধ্যে পড়ে আছি। অথবা যদিও আমরা এই অবস্থার শিকার না হই, যে হয়তো আমার সঙ্গে কারো ঝগড়া হয়নি, রাগারাগি হয়নি, যদিও এটা আমাদের মধ্যে না থাকে, কিন্তু অন্য কাউকে এই সমস্যার মধ্য দিয়ে হয়তো আমরা যেতে দেখেছি। তো যাই হোক, এবার আমি বলি, এই বিষয়টাও আলোচনার সঙ্গে সম্পৃক্ত, যুক্ত। আমরা যে এই পৃথিবীতে এসেছি, ক্ষণিকের এই পৃথিবী, নির্দিষ্ট একটা সময় নিয়ে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ যে আমাদের পাঠিয়েছেন, আমরা যে এখানে এসেছি, এই পৃথিবীতে আসার আমাদের এই জীবনের উদ্দেশ্যটা কি? এই প্রশ্নের উত্তর যদি আমাকে আপনাকে করা হয়, তাহলে আপনি কি উত্তর দেবেন? আমরা যদি কোরআন এবং হাদিস ভালোভাবে অধ্যয়ন করি, পড়াশোনা করি, স্টাডি করি, তাহলে খুব অল্প কথায় এই প্রশ্নের উত্তর আমরা এটাই পাব যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই ক্ষণস্থায়ী দুনিয়ায়, যাতে করে এই দুনিয়ার পরীক্ষায় ভালোভাবে পাশ করে, ঈমান আমল সংগ্রহ করে, বেশি বেশি করে, খাঁটি ঈমান আমল করে পরকালের জন্য পাথেও নিয়ে যেতে পারি, আমল নিয়ে যেতে পারি, এবং সেগুলোর বিনিময়ে আল্লাহ তাআলার দয়ায় আমরা জান্নাত অর্জন করতে পারি। এটাই হচ্ছে আমাদের এই পৃথিবীতে আসার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। এই যে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, তাহলে আমরা জানতে পারলাম কেন এই পৃথিবীতে এসে আমরা ভালো ভালো আমলগুলো করব, ঈমান আমল ঠিক করব, দিয়ে সেই ঈমান আমলের বিনিময়ে আল্লাহর দয়ায় আখিরাতে জান্নাত অর্জন করব। এটাই আমাদের টার্গেট। এই যে জান্নাত, এটা আমাদের প্রত্যেকের জীবনে টার্গেট হতে হবে। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন স্পষ্ট ভাষায়, যে প্রকৃত সফল, মহাসফল তো হচ্ছে সেই যে ব্যক্তি জান্নাত পেয়ে যাবে। এই দুনিয়াতে যত কিছু আমরা অর্জন করি না কেন, যতই বড় কিছু সফলতা অর্জন করি না কেন, এই সফলতা আসল সফলতা নয়। আমাদের জান্নাতি হতে হবে আসল লক্ষ্য, আসল টার্গেট। সেটাই হচ্ছে আমাদের আসল সফলতা। জান্নাত মানে এমন একটা জায়গা যেখানে অশান্তি, দুঃখ, কষ্টের ছোঁয়া মাত্র নেই। আমি যা কিছু চাইবো, আমার মনের মধ্যে যা কিছু আসবে, আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা, সব কিছুই সেখানে আমার পূরণ করা হবে। এতই শান্তির জায়গা, এতই মধুর জায়গা, মানে এত মনোরম পরিবেশ, এতই সুন্দর জায়গা, এতই শান্তির জায়গা, যেটা কোনো শব্দের মাধ্যমে, বাক্যের মাধ্যমে যে আপনাকে বলে বর্ণনা করে যে বোঝাবো, এরকম পৃথিবীতে কোনো শব্দ বাক্য নেই, কোনো কথা নেই। কল্পনাও আমরা আনতে পারবো না যে এত সুন্দর জান্নাত হতে পারে। তো এই যে জান্নাত, এই জান্নাত যাওয়াটা কিন্তু খুব সহজ নয়, আবার খুব কঠিনও নয়। এই জান্নাত যদি আমরা যেতে চাই, জান্নাত অর্জন যদি আমরা করতে চাই, তাহলে ঈমান আমল এগুলো আমাদের ঠিক করতে হবে। আমাদের মনে রাখতে হবে, জান্নাত অর্জন যদি আমরা করতে চাই, জান্নাত অর্জন করতে গিয়েও, জান্নাতের পথে চলতে গিয়েও যাতে আমরা জান্নাতে যেতে না পারি, সেই জন্য আমাদের সামনে সেই পথে কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু জিনিস আছে, যেগুলো আমাদের সামনে
জান্নাতের যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। যেমন অন্তরে নিষ্ঠার অভাব, ইখলাস, একনিষ্ঠতা। আমি যা কিছু করব, আমার যা আমল আমি করব, সব কিছুই যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। তিনি আমার রব, তিনি আমার সব, তাকে ছাড়া আমি বাঁচব না, তাকে ছাড়া আমার চলবে না। আমার দায়িত্ব, কর্তব্য, আল্লাহর অধিকার আমার ইবাদত পাওয়ার। আমার যাবতীয় কাজ কর্ম, কথাবার্তা, চালচলন, লেনদেন, ব্যবসা বাণিজ্য সব কিছু সৎভাবে হতে হবে, সঠিকভাবে হতে হবে, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। এই ইখলাসটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। যদিও বলতে খুব সহজ, কিন্তু ইখলাস আনাটা খুব কঠিন। খুব সজাগ থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে যে আমি যা করছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হচ্ছে তো, এটা আমাকে প্রশ্ন করতে হবে নিজেকে। তো ইখলাসের অভাব যদি থাকে তাহলে সেটাই আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে, যদি ইখলাস না ঠিক থাকে। তারপরে যশ, খ্যাতি, ক্ষমতা, দাপট, অহংকার, এগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। অলসতা, অলসতা মারাত্মক একটা রোগ, অসুখ। এই অলসতা আমাদেরকে যদি জেঁকে বসে তাহলে এই দুনিয়াতেও আমরা ক্ষতিগ্রস্ত হব, বড় কিছু অর্জন করতে পারবো না, আর জান্নাত অর্জন করতে পারবো না। ইবাদতে অবহেলা, আমি নামাজ পড়ছি, খামখেয়ালি, গুরুত্ব নেই, নামাজ পড়ছি, নামাজের দিকে আমার ধ্যান নেই। আরও যে যাবতীয় ইবাদতগুলো আছে, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, রোজা পালন করা, দান খয়রাত সাদকা করা, এইগুলোর ক্ষেত্রে যে অবহেলা, অনীহা, অলসতা, এগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু সেটাই আমাদের জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। তারপর আরও অনেক কিছুই আছে, যেমন মনে করেন গোপনে গুনাহ করা। বর্তমান যে ফিতনার যুগে আমরা বসবাস করছি, এই ফিতনার যুগে গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য অনেক সময় খুব কঠিন হয়ে যাচ্ছে। সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে যেমন বলেছেন যে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যে সময় ঈমানকে টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাবে। হাতে যেমন একদম আগুন নিয়ে থাকা যেমন খুব মুশকিল হয়ে যায়, কঠিন হয়ে দাঁড়ায়, ঠিক তেমন ঈমানকে ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে। তো বর্তমান সময়টাও যেন আমরা ঠিক সেটাই উপলব্ধি করতে পারছি। এমন ফিতনা চারিদিকে ছেয়ে আছে যে নিজের ঈমান, নিজের আমল, চরিত্রকে টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে। গোপনে কত মানুষ কত গুনাহের সঙ্গে আমরা জড়িত আছি। রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে গেছে, দরজা জানালা লাগিয়ে চোখের কত গুনাহ, মোবাইলের মাধ্যমে কত অশ্লীল ছবি, ভিডিও, মুভি আমরা দেখায় ব্যতিব্যস্ত অনেকে আছি। যারা আমরা দেখছি তারা কিন্তু উপলব্ধি করতে পারছি। একটা মোবাইল জানে তার মালিকের চরিত্রটা কেমন। সত্যি খুবই কঠিন একটা যুগ। তো এই যে বললাম, অন্তরে নেই নিষ্ঠার অভাব, অলসতা, ইবাদতে অনীহা, আগ্রহী না থাকা, তারপরে অহংকার, গোপনে গুনাহে লিপ্ত হওয়া, এইগুলো আমার আপনার জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। তবে আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনাহ করতে করতে পাহাড় সমানও যদি গুনাহ হয়ে যায়, তারপরেও যদি আমরা ভয়ের সাথে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আমরা আল্লাহর ক্ষমা পাওয়ার আশা করতে পারি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে তিরমিজি 3540 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, হে আদম সন্তান, যখন তুমি আমাকে ডাকবে এবং আমার কাছ থেকে ক্ষমার আশা রাখবে তখন আমি তোমাকে ক্ষমা করব। তোমার অবস্থা যাই হোক না কেন আমি কোনো পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গুনাহ করতে করতে যদি আকাশ পর্যন্ত ছুঁয়ে যায়, তারপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী সমান গুনাহ নিয়ে আমার কাছে আসো আর আমার সঙ্গে কাউকে যদি শরিক না করো তাহলে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়েও আমি তোমার কাছে উপস্থিত হব। তাহলে আমরা আজ করতে পারি যে আমরা যতই বড় অপরাধ করি না কেন
আমাদের গুনাহ করতে করতে যদি আকাশ পর্যন্ত যদি পৌঁছে যায়, তারপরেও যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু কিন্তু যদি কোনো মানুষের সঙ্গে আমাদের ঝগড়া হয়ে যায়, আর সেই ঝগড়ার কারণে যদি একে অপরের সাথে মনোমালিন্য থেকেই যায়, কথা বলা বলি বন্ধ হয়ে যায়, সম্পর্কের মাঝে ফাটল ধরে, সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায়, তাহলে আখিরাতের পরীক্ষায় পাস করা আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে এবং আল্লাহ তাআলা আমাকে ক্ষমাই করবেন না। ঝগড়া করার পরিণামটা এতটাই ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুরাদুল আমালু ফি কুল্লি ইসনাইনি ওয়া খামিস, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমলগুলোকে পেশ করা হয়। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিক বিল্লাহি শাইআ, তবে আল্লাহর সাথে যে শিরিক করেনি এমন সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর সাথে শিরিক করেনি এমন প্রত্যেকটা মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন বা তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। ইল্লামরুন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না, তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার সাথে তার অন্য কোনো মুসলিম ভাইয়ের শত্রুতা থাকে। ফায়াকুলু উতরুকু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, এবং তাদের সম্পর্কে বলা হয় যে এই দুইজনকে ক্ষমা আল্লাহ করবেন না, তাদেরকে ক্ষমা করা হবে না যতক্ষণ পর্যন্ত তারা আপোষে মিটমাট না করে নেয়, তাদের ঝগড়াগুলোকে মিটিয়ে না নেয়, ততক্ষণ পর্যন্ত তাদের ক্ষমাই করা হবে না। তাহলে ঝগড়া ফাসাদ করাটা কত ভয়াবহ একটা পরিণাম। আমাদের ঝগড়া হতে পারে কোনো ভুল বোঝাবুঝির কারণে হোক, হয়তো কোনো সময়ে রাগ চলে এসেছে, ঝগড়া হতেই পারে, কিন্তু ঝগড়া হয়ে যাওয়ার পরে নিজের ভুলটাকে উপলব্ধি করতে পারা এবং যার সঙ্গে আমার মনোমালিন্য হয়েছে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, এটা মানুষের একটা বড় ধরনের গুণ, যেই গুণটা সবাই নিয়ে আসতে পারে না। এবং একটা পরীক্ষা করেও দেখা গিয়েছে, যত মানুষের সঙ্গে এই ঘটনা ঘটেছে যে কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য, রাগারাগি হয়েছে, বেশ অনেক ঝামেলা গড়িয়ে গিয়েছে, তারপরেও দেখা গেছে সেই মানুষটা অস্থিরতায় ভুগছে, নিজের মনটা স্থির রাখতে পারে না, যতক্ষণ না পর্যন্ত যার সঙ্গে মনোমালিন্য ঝগড়া ঝামেলা হয়েছে তার কাছে ক্ষমা না চেয়েছে তার মন ঠিক থাকে না। এমন যারা মানুষ তারা খুবই ভালো ধরনের মানুষ, এগুলো ভালো মানুষেরই লক্ষ্য। তো এইরকম যদি কারো সঙ্গে ঘটে থাকে যে আপনার সঙ্গে ভুল করেছে, অন্যায় করেছে, ঝগড়া রাগারাগি হয়েছে, তারপর দেখা গেল সেই মানুষটি যদি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছে, সেই মানুষটিকে আপনি দুর্বল ভাববেন না, সেই মানুষটির চরিত্র খারাপ এটা কখনোই ভাববেন না, সেই মানুষটার দুর্বলতা অনেক কিছু আছে এরকম ভাববেন না, বরং সেই মানুষটাই হচ্ছে মহৎ গুণের একজন অধিকারী, যেই গুণ সবাই সবার মধ্যে নিয়ে আসতে পারে না। তো আমাদের মধ্যেও যদি এরকম থাকে, আমরা কড়া থাকবো না, নিজ সিদ্ধান্তের উপর অটুট থাকবো না, আমরা নরম হয়ে যাব। আমাদের ভুল যদি উপলব্ধি করে তাদের কাছে যদি ক্ষমা চাই, বরং এতে করে আরও ভালোবাসার সম্পর্কটা মজবুত হয়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে এটা কিন্তু আজকে নেই বললেই চলে, যার কারণে একে অন্যের সঙ্গে আমাদের সম্পর্কে যে ফাটল ধরেছে তা ধরেই থেকে গেছে, আর সম্পর্কটা ভালোভাবে গড়ে ওঠেনি। আমরা একটু নরম হব। তো এই যে বললাম যে ঝগড়া হওয়ার কারণে যদি একে অন্যের সঙ্গে কথা বলা বলি বন্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত আমরা আপোষে মিটমাট না করে নেব। এই জন্য ইমানদারদের একটা বৈশিষ্ট্য, অন্যতম একটা বৈশিষ্ট্য, গুণাগুণ, যে তারা সব সময়, ইমানদারদের একটা দল ছিল এরকম যে অন্য কোনো মুসলিম ভাইদের মাঝে যদি বিবাদ লেগেছে, কোনো ঝগড়া লেগেছে, তাহলে সেটাকে মেটানোর জন্য তারা সব সময় চেষ্টা করে এসেছে। এটা মুমিনদের স্বভাব। কিন্তু আজকে আমাদের কি স্বভাব? বরং আমরা অন্যের সঙ্গে কিভাবে ঝগড়া লাগানো যায়, কিভাবে সম্পর্কটাকে ছিন্ন করা যায়, কিভাবে একেবারে কথা বলা বলি বন্ধ করিয়ে দেওয়া যায়, এটার পিছনে আমরা লেগে আছি। কিন্তু এটা কি আদৌ মুসলিমদের স্বভাব? না, এটা মুসলিমদের স্বভাব নয়। বরং হাদিসে এসেছে
যে নফল নামাজ, নফল রোজা, নফল দান খায়রাত সাদাকা করার চাইতেও উত্তম কাজ মানুষের মাঝে ঝগড়া হয়েছে তাদের মাঝে আপোষে মিটমাট করিয়ে দেওয়া। এটা অতীতে ইমানদার বান্দাগণ, সালফে সালেহিনগণ তারা বুঝতে পেরেছিলেন, নবী রাসূলগণ তারা বুঝেছিলেন। এই জন্যই তারা সবসময় অন্য মুসলিমদের মাঝে যে বিবাদ লেগেছে সেগুলোকে মিটানোর তারা চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্ট হাদিস, মুসনাদে আহমদের 7508 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআফজালি মিন দারাজাতিস সালাতি ওয়াস সিয়ামি ওয়াস সাদাকাতি। আল্লাহ রাসূল বলছেন যে আমি কি তোমাদেরকে বলবো না কোন কাজটা নফল নামাজ, নফল সিয়াম, রোজা এবং সাদকা করার চাইতেও বেশি ভালো? আমি কি তোমাদের এমন কোন কাজের কথা বলবো না? তো কলু, সাহাবায়ে কেরামগণ বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের বলুন, আমরা জানতে চাই কোন এমন কাজ আছে যেটা নামাজ, রোজা, দান সাদকা করার চাইতেও উত্তম কাজ, ভালো কাজ? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাহু যাতাল বাইন, যে সেটা হচ্ছে মানুষের মধ্যেকার যে ঝগড়া, বিবাদ, সমস্যা সেটাকে মিটিয়ে দেওয়া। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষের মাঝে ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়া এটা হচ্ছে নফল নামাজ, রোজা, দান খয়রাত সাদকা করার চাইতে উত্তম কাজ। আর এটা এমনই একটা সাদকা, এমন একটা সাদকার কাজ যেটা আপনাকে কোনো অর্থ ব্যয় করার প্রয়োজন হবে না, অর্থ খরচ না করে আমরা এই সাদকাটা আমরা করতে পারি। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজালুস সাদাকাতি ইসলাহু যাতাল বাইন, সবচাইতে উত্তম সাদকা হচ্ছে, সবচাইতে উত্তম সাদকা হচ্ছে, সবচাইতে উত্তম সাদকা হচ্ছে ইসলাহু যাতাল বাইন, মানুষের মাঝে যে বিবাদ ঝগড়া হয়েছে সেটাকে মিটিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন অনেক ঘটনা আছে, যেমন এক ঘটনা ঘটেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে কুবা এলাকার মানুষদের মাঝে একটা ঝগড়া লেগেছে, বিশাল বড় একটা ঝগড়া। তো ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কারণে কি হয়েছে, একে অন্যের মাঝে সবাই পাথর ছোড়াছুড়ি পর্যন্ত করতে লেগেছে, একে অন্যকে পাথর ছুঁড়ে মারছে, এমন বিবাদ লেগেছে, বিশাল সমস্যা ঝামেলা লেগে গিয়েছে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছায়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো এই খবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শোনার সাথে সাথেই সাহাবীদেরকে বলেছিলেন, ইযহাবু বিনা নুসলিহু বাইনাহুম, চলো সেখানে আমরা যাই এবং তাদের মধ্যকার যে বিবাদ ঝামেলা সেগুলোকে আমরা মিটিয়ে দিই। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চরিত্র, সাহাবীদের জীবনের চরিত্র, সালফে সালেহিনদের জীবনের চরিত্র। যখনই কারো সঙ্গে কারো ঝামেলা বাঁধত, মনোমালিন্য হতো, যখন সম্পর্কের মাঝে ফাটল ধরত, তখন কিভাবে তাদের আপোষে মিটমাট করানো যায়, তাদের সঙ্গে মেলবন্ধন করিয়ে নেওয়া যায়, এই চেষ্টা তারা করতেন। কিন্তু আজকে আমরা কি করি? আজকে কারো সঙ্গে কারো যদি ঝগড়া হয় আমরা কি করি? আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, তামাশা দেখি, আমরা মজা নিই এবং কার দোষটা বেশি হয়েছে, কেন ঘটনাটা ঘটলো, আর তার যত রকমের দোষ ত্রুটিগুলো আছে সেইগুলো বের করে তার একদম সব কিছু উদ্ধার করে ফেলি আমরা। তো বলুন তো, এই করে কি সম্পর্কের মাঝে ভালো কিছু সম্পর্ক গড়ে উঠবে? এইভাবে কি মীমাংসা আসবে? এইভাবে কি আমরা বিবাদগুলোকে মিটিয়ে নিতে পারবো? না। বরং আমরা সমাজে যদি ভালোভাবে দেখি তাহলে দেখতে পাই, যখন কারো সঙ্গে কারো ঝগড়া হয়, ঝামেলা হয়, তখন নারী বলেন আর পুরুষ বলেন সবাই এক জায়গায় একত্রিত হয়ে একেবারে মিলেমিশে যায় এবং সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখি, হাসি, দাঁত বের করে কেলিয়ে কেলিয়ে হাসি, মজা নেই। অথচ তাদের উভয়ের মাঝে যে ঝগড়া লেগেছে সেটাকে কিভাবে থামানো যায় কোনো প্রচেষ্টা থাকে না। এক্ষেত্রে নারীদেরও কথা কিছু বলবো এবং পুরুষদেরও কথা বলবো। প্রথমত নারীদের উদ্দেশ্যে বলবো, পর্দার অন্তরালে যারা বসে আছেন মা এবং বোনেরা, মাসিরা, খালারা, আপনারা ভালোভাবে শুনুন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতের ভাবার্থ হচ্ছে এটাই যে হে নারীরা, তোমরা জাহিলি যুগের, অজ্ঞতার যুগের, বর্বরতার যুগের নারীদের মতো অশ্লীল বেহায়াপনা হয়ে রাস্তাঘাটে বেপরদা হয়ে বেরিয়েও না। তাহলে
আমাদের প্রয়োজনে নারীদের উচিত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়া। সেখানে কারো সঙ্গে কারো ঝামেলা হয়েছে, আপনার তো এটা স্বভাব হতে পারে না। আপনি যদি পরিপূর্ণ মুসলিম থাকেন, আপনি যদি 5 ওয়াক্তের নামাজি হয়ে থাকেন, আপনার চরিত্র যদি ঠিক থাকে, আপনার ব্যবহার যদি ঠিক থাকে, আপনার মধ্যে যদি সামাজিকতার জ্ঞান থাকে, আপনার পরিবারকে যদি সুন্দর একটা পরিবার করে গড়ে তুলতে চান, তাহলে আপনার এই চরিত্র কখনই হতে পারে না যে আপনার প্রতিবেশীর কারোর সঙ্গে কারো ঝগড়া লেগেছে আর আপনি তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে আসবেন আর তাদের ঝগড়ার তামাশা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন আর মজা নেবেন, উপভোগ করবেন। এই স্বভাব চরিত্র আপনার মধ্যে থাকতে পারে না যদি পরিপূর্ণ মুসলিম মুমিন হিসেবে আপনি থাকেন। আর পুরুষ যারা অভিভাবক, আপনাদের বলতে চাই, আপনি বাড়ির একজন কর্তা, আপনি বাড়ির একজন মালিক, আপনি বাড়ির গার্জেন। বাড়ির প্রতিবেশীর কারো সঙ্গে ঝগড়া হয়েছে, আপনি বাড়িতে থাকতে কি করে আপনার স্ত্রী সাহস পায়, আপনার মা কি করে বাড়ি থেকে বেরিয়ে আসার সাহস পায়, আপনার বোন কি করে শত শত পুরুষদের সামনে এসে রাস্তাঘাটে এসে সেই ঝগড়া ঝামেলাগুলো দাঁড়িয়ে থেকে তামাশা করার দেখতে পায়? এটা কোথা থেকে সাহস পায়? এটা বরং আপনার শাসনের অভাব, আপনার তারবিয়তি দ্বীনি শিক্ষা দেওয়ার একটা অভাব, আপনার শাসনের অভাব। হয়তো আপনার যেভাবে আপনার পরিবারকে বোঝানো উচিত ছিল, দ্বীনি যেভাবে আলোচনা করা উচিত ছিল তাদের সঙ্গে, সেভাবে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি আপনার, সেভাবে তাদেরকে আপনি বোঝানোর চেষ্টা করেননি, শাসনের মধ্যে রাখেননি, যার কারণেই আপনার শাসনের অভাবে আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী যখন আপনার প্রতিবেশীর কারোর সঙ্গে ঝগড়া হয়েছে তখন একদম সবাই মিলে বাইরে বেরিয়ে চলে এসছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ঝগড়া তামাশা দেখছে, আর আপনি পুরুষের মতো আপনি বাড়ির ভিতরে বসে আছেন। তা আপনার মতো পুরুষকে, আপনার মতো গার্জেনকে, আপনার মতো অভিভাবককে পুরুষ বলবো না, তার কী বলবো বলুন? যদিও বলতে খারাপ লাগছে। আর এই শাসনের অভাবে আজকে সমাজে সমস্যা, কারোর সঙ্গে কারো ঝগড়া যে হচ্ছে তো মিটমাট হচ্ছে না, বরং আমাদেরকে মিটমাট করিয়ে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে আজকে আমরা ঝগড়া যদি কারোর সঙ্গে হচ্ছে তো আমরা করছিটা কি? আর সাহাবায়ে কেরামগণ, আল্লাহ রসুল, সালফে সালেহিনগণ তারা কি করতেন? আমাদের থেকে সম্পূর্ণ কি তারা আলাদা কাজ করতেন না? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, সালফে সালেহিনগণ, তাবেঈনগণ তারা কি করতেন? কথা বলতেন কম, কাজ করতেন বেশি। ততটুকুই তারা সেই সময় কথা বলতেন যতটুকু বলা প্রয়োজন, যাকে বলা প্রয়োজন তাকেই বলতেন, আর বেশি কাউকে বলতেন না। এবং বলার পিছনেও তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, তাদের আপোষের বিবাদ ঝগড়াগুলোকে মিটমাট করিয়ে নেওয়া, এই জন্য তারা বলতেন। সম্মানিত উপস্থিতি, কখনো কি ভেবে দেখেছেন এই যে আল্লাহ রসুল, সাহাবায়ে কেরামগণ, আরও ইমানদার অতীতে যারা চলে গেছেন, তারা আপোষের মাঝে মিটমাট করিয়ে দিয়ে কত শয়তানের চক্রান্তগুলোকে নস্যাৎ করেছেন? ভুল বুঝাবুঝির কারণে, মনোমালিন্য হয়ে যাওয়ার কারণে, তর্কতর্কি হয়ে যাওয়ার কারণে, তাদের মাঝে যে ঝগড়া লেগেছিল, যার কারণে কত পরিবার, হয়তো কত সম্পর্ক এমন হয়েছিল, কত ঘর ভেঙে যাওয়ার মতন অবস্থা, পরিবার তছনছ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। কিন্তু তারা কৌশল অবলম্বন করে ভালোভাবে বুদ্ধিশুদ্ধি কাজে লাগিয়ে তাদের আপোষের মাঝে যখন মিটমাট করিয়ে দিলেন, তখন শয়তানি চক্রান্ত ব্যর্থ হয়ে গেল। কত ভাঙা ঘরগুলোকে তারা জোড়া লাগিয়েছেন, কত মানুষের এই করে তারা দুয়া অর্জন করেছেন। এই মহৎ কাজের দিকে আহ্বান করে কত নেকির ভাগীদারি তারা হয়েছে। কাজে আসুন, এই যে একে অন্যের মাঝে ঝগড়া মিটিয়ে দেওয়া, এটা কম সম কিন্তু একটা গুণ নয়, ছোটোখাটো একটা গুণ নয়, অনেক বড় ধরনের গুণ। কাজে আসুন, আজ থেকে লেগে পড়ুন, আমরা লেগে পড়ি। যখনই কোনো কার সঙ্গে মনোমালিন্য হবে, ভুল বুঝাবুঝি হবে, ঝগড়া লাগবে, তখন তাদেরকে আমরা সাধ্যমতো তাদের মাঝে মিটানোর আমরা চেষ্টা করব। এই বিবাদ, এই ঝগড়া, এই ঝামেলা, এই সমস্যা যে কারো সাথে হতে পারে, স্বামীর সাথে স্ত্রীর হতে পারে, স্ত্রীর সাথে স্বামীর, ভাইয়ের সঙ্গে বোনের, বোনের সঙ্গে ভাইয়ের, সন্তানের সঙ্গে বাবা মায়ের, বাবা মায়ের সঙ্গে সন্তানের, বন্ধুর সঙ্গে বন্ধুর, যে কারো সঙ্গে এই সমস্যা হতে পারে, আমরা সাধ্যমতো চেষ্টা করব এই সমস্যার সমাধান করার জন্য। আর একজন যে বিচারক হবেন তাকেও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার করতে হবে। আমাদের সমাজে অনেক বিচারক আছে এমন, অনেক মানুষ আছে এমন যে বিচার করে দেয়, বিচার করে দেওয়ার পরে যার বিচার করেছে, যার সমস্যার সমাধান করেছেন, তারই দোষ ত্রুটিগুলো আবার অন্যের কাছে গিয়ে, চায়ের দোকানে, পানের দোকানে বসে গিয়ে আরও 10টা মানুষের সামনে সেগুলো নিয়ে সমালোচনা করে।
তো বলুন তো, যার ব্যাপারে কথাগুলো বলা হচ্ছে তার কানে যদি কোনো রকমভাবে এই খবরগুলো পৌঁছে যায় যে তার ব্যাপারে সেই বিচারকটাই এই কথাগুলো বলে বেড়াচ্ছে, তাহলে কি সমস্যার সমাধানটা হবে না আরও বেড়ে যাবে? আরও কঠিন একটা সমস্যা হয়ে যাবে। এবং আপনাকেও বলি, মনে করেন যে আপনার সঙ্গে কারো ঝামেলা হয়েছিল, আপনার বন্ধুর সঙ্গে হয়েছিল, হতে পারে আপনার ভাইয়ের সঙ্গে হয়েছিল, আপনার স্ত্রীর সঙ্গে হয়েছিল, যেই কারো সঙ্গে সম্পর্ক হয়েছিল, আপনার কাছে সে সমস্যার সমাধানের জন্য, ঝামেলাকে মিটিয়ে নেওয়ার জন্য হয়তো আপনার কাছে ক্ষমা চেয়েছে, অনেক কিছুই করেছে। তারপরে কিন্তু তার দোষ ত্রুটির কথাগুলো আমরা অন্য কারো কাছে বলে বেড়াবো না যে সে এই কাজগুলো করেছিল তো আমার কাছে ক্ষমা চেয়েছে, এই কথাগুলো বলবো না। এই কথাগুলো যখনই চলে আসবে, মনে করুন যে আপনি কারোর সঙ্গে ভুল আচরণ করে ফেলেছেন, জেনে হোক অথবা না জেনে হোক, দিয়ে আপনি তার কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরও যদি আবার পরবর্তীতে শুনতে পান যে আপনার ক্ষমা চাওয়ার পরও সেই মানুষটা আরও 10টা মানুষের কাছে বলে বেড়াচ্ছে, আপনার মনটা কি খান খান হয়ে যাবে না? আপনার কি কষ্ট হবে না? আপনার মন খারাপ হবে না? অবশ্যই হবে। তাহলে যেটা আপনার জন্য মন খারাপের কারণ হবে, সেটা অন্যের জন্য কেন মন খারাপের কারণ হয়ে আমি নিজে দাঁড়াবো? কাজে আসুন আমরা অন্যের বিবাদ মেটানোর জন্য সাধ্যমতো চেষ্টা করি, এই কাজে আমরা লেগে পড়ি। যখনই কারো সঙ্গে কারো ঝামেলা হবে, তখন এই বিবাদ কিভাবে মিটিয়ে ফেলা যায় সেগুলো আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। কিভাবে তাদের সমস্যাগুলোকে সমাধান করা যায় এইগুলো চিন্তা ভাবনা করতে হবে। প্রয়োজন যদি হয়, যারা সেই সমস্যার সমাধান করতে আগ্রহী, ইচ্ছুক, কিংবা যারা চিন্তাশীল মানুষ, সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করে, এমন উদার মনের মানুষ যারা আছে, যাদের সমাজে প্রভাব আছে, প্রয়োজন হলে তাদের সঙ্গে কথা বলুন। যারা সমস্যার সমাধান করতে চায় সেই আগ্রহী ব্যক্তিদের সঙ্গে নিয়ে একটা দল তৈরি করে ফেলুন এবং কিভাবে ঝামেলাটাকে মেটানো যায় গভীরভাবে চিন্তা ভাবনা করুন। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে উভয় পক্ষের মানুষ যারা আছে, উভয় পক্ষের মানুষদের মনটাকে যাতে করে আল্লাহ নরম করে দেন, সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করুন। এইরকমভাবে কাজ যদি আমরা করি, তাহলে আশা করা যায় আমরা মানুষের সমস্যা, ঝগড়া, বিবাদ, মনোমালিন্য এগুলো আমরা মেটাতে পারবো। আসুন আমরা কারো যদি সমস্যা দেখি, কারো মাঝে ঝগড়া দেখি, তাহলে সর্বোপরি বলবো, মেয়েদের উদ্দেশ্যে বলবো, মা বোনদের উদ্দেশ্যে বলবো যে যত বড় সমস্যা হোক, যা কিছু হোক, কাউকে হয়তো কেটে ফেলে দিয়েছে, কারো হাত ভেঙে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে, প্লিজ আপনাদের কাছে জোরালো অনুরোধ করব, আপনাদের মুমিন আর নারী হিসাবে এটাই বৈশিষ্ট্য থাকবে, আপনারা বাড়ির বাইরে বের হবেন না। প্রয়োজন যদি হয়, আপনাদের বাড়ির যারা কর্তা আছে, মালিক আছে, আপনার স্বামী আছে, আপনার বাবা আছে, আপনার ভাই আছে, তারা বের হবে এবং তারা সেই সমস্যার দূরীকরণের জন্য সর্বরকমভাবে চেষ্টা করবে। এই আমল আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে আলোচনা শুনলাম, এই আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।